তো হ্যালো গাইস, তো অনেক দিন পরে আবার নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগে আজকে আমরা যাচ্ছি স্টেশনে। তো আমার বন্ধু মানে আমার দোস্ত সে চুল কাটতে যাচ্ছে। তো চুলটা এরকম আছে, তো আগে চুলটা কাটা হয়ে যাবে তারপরে দেখবে। তো গাইস আমরা আজকে কি কি করব আপনারা সেটা দেখতে পাবেন। তো চলো। জাতি থাকি রাস্তায়, হ্যাঁ নিজের আপন মনে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটি। তো আজকে তো আমার কাছে পয়সা নেই, এই তো আজকে সব কিছু খাওয়ানোর দায়িত্বই তোমার। আজকে তুমি আমাকে নিয়ে যাচ্ছ ঘুরতে। হ্যাঁ, দুইজনে যাচ্ছি, দুইজনে আনন্দে। আমি চুল কাটবো, বন্ধুটা বসে বসে চা বিস্কুট খাবে, গল্প করবে। আমার চুল কাটা হয়ে গেলে দুই বন্ধু মিলে গলা জড়িয়ে বাড়ি আসবো। হাঁটতে হাঁটতে এসে বাড়িতে মাঠে ফাঁকায় দুই বন্ধু মিলে বসবো, বসে বেশ দুইজন গল্প করবো। তো কথা বলতে বলতে অনেকটাই দূরে চলে এসেছি গাইস, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। তো গাইস এখান থেকে যেতে যেতে ভাবলাম একটা ফানি ভিডিও করি। তো ফানি ভিডিও কি করব আমি নিজেও মাথায় কাজ করছে না বলে অজিতদা আমাকে বললো যে এখানে পুকুরে নাকি মাগুর মাছ আছে। তো মাগুর মাছ কি দেখেছো কখনো তুমি? হ্যাঁ, এখানে আসছে অনেক, আচ্ছা আছে, অনেক মাছ ভাসছে, খেলছে। তো গাইস শুনতে পেয়েছো কিনা জানি না, যে পুকুরটা আপনাদেরকে দেখালাম ওই পুকুরে নাকি 50 কিলোর মাগুর মাছ আছে। তো গাইস বিশ্বাস না হলে আপনারা কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই তো পাচ্ছ আমরা দুজনে যাচ্ছি গাইস। তো এই একটা পুকুর। তো সাপোর্ট, লাইক, কমেন্ট। আর আমরা অনেক দূরই কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। তো এখানে সামনে একটা মন্দিরে পুজো হচ্ছে। তো এটা বাউনগাছি, দেখতেই পাবে, আপনাদেরকে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো গাইস আমার বন্ধু বলছে যে এরকম একটা বাইক থাকলে আমরা রাস্তা দিয়ে ভিডিও করতে যাব। তো আপনারা যদি সাপোর্ট করেন এই বন্ধুটার জন্য, আমি একটা বাইক কিনবো আর একে নিয়েও আমি ঘুরবো। আর আপনারা সকলে সাপোর্ট করবেন, আপনাদের মানে কমেন্ট করবেন, আমিও সেখানে যাব, আপনাদের কাছে ঘুরবো, ওখানে গিয়ে ভিডিও বানাবো। আর আপনারা একটু সাপোর্ট করেন গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ নাজারাগুলো কত সুন্দর, মানে দেখতে লাগছে জায়গাটা। তো আমরা কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি। তো সামনেই একটা মন্দির, তো মন্দিরটাওকে দেখাবো। আপনারা চেনেন অনেকেই, আমার ফ্রেন্ডে যে আছে। তো গাইস চলে এসেছি মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো পাঠ আরম্ভ হয়েছে। তো খাওয়া দাওয়া কবে এখানে? হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ একটা ভালো মনের মানুষ। তো মন্দির দেখেই আগেই মানে মানি ব্যাগ দিয়ে টাকা বের করছে, টাকাটা দেওয়ার জন্য। তো গাইস এটা আমরা দেখাচ্ছি না, মানে দিল সেটা আমি দেখাচ্ছি। তো দেখতে থাকো, অনেকটাই দূরে চলে এসেছি আর সুন্দর সুন্দর নাজারাগুলো দেখে নাও। তো এটা আমাদের টার্নিং স্টেশনের। তো গাইস ভিডিওটা আমাদের বেশি বড় হবে না, কারণ আমার বন্ধু চুল কাটবে, চুল কাটা দোকানে গিয়ে চুলটা কাটা হয়ে যাবে, ওইটুকুনি দেখাবো, আর বেশি কিছু দেখাবো না। তো এটা বিউটি পার্লার, তো আপনারা চাইলে এখানে বিউটি মানে ভুরু ফিল আপ করতে পারবেন। তো গাইস সাপোর্ট করবেন। আর দেখো, আর এই সেই জায়গা যেখানে মাথা মানে কাটা হয়েছিল গাইস, দেখতেই পাচ্ছেন এই সে গাইস সেন্টার। এর ভিতরে 3-4 জনা ছিল, আর এর ভিতরেই সব কিছু হয়েছে, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ স্টেশনে প্রায় চলে এসেছি। এটা হচ্ছে লাইন মানে পার, এখান দিয়ে স্টেশন দেখা যাচ্ছে গাইস, দেখতেই পাচ্ছ। জুম করলাম, তো কাছে গিয়ে দেখাবো, আর যেখানে যেখানে যাব আপনাদেরকে দেখাবো। আর যে কথাটা বললাম মাথা কাটার কথাটা, আপনারা ভয় পাবেন না। আর ওই জায়গাটা খুব সুন্দর জায়গা, ওখানে আমরা রাত 2-3টে পর্যন্ত এখনো পর্যন্ত যাওয়া আসা করি, কোনো আশা করি কিছু হয়নি, আর আগামীতেও হবে না। তো আপনারা সাপোর্ট করবে। আর ভিডিওটা খুব বেশি হলে 8 থেকে 9 মিনিটের ভিডিও হবে গাইস, সাপোর্ট করবেন। আর আমাদের স্টেশন লাগবে, আর আমাদের স্টেশনটা দেখে নিন, বাউনগাছি। আর আশা করি এখানে আসলে আপনাদের সবাই মানে সকলেকে ভালোই লাগবে।
কাউকে খারাপ লাগবে না, কারণ এই জায়গাটাই এমন। তো গাইস দেখতেই পাচ্ছ যেখানেই যাচ্ছে আমার এই বন্ধুটা আবার পেশাব দেখে পেশাব ঘরে চলে যাচ্ছে। তো এই স্টেশনে চলে আসলাম, দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে। তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর আপনাদের তো ভালো লাগবেই, লাগানোর জন্যই তো এত সুন্দর করে ভিডিওটা করছি গাইস। তো গাইস আমি এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, কারণ আমার বন্ধুটা বাথরুমে গিয়েছে, বাথরুমটা হয়ে গেলে আমরা চুল কাটার দোকানে যাব, আর বন্ধুটা চুল কাটবে আমি আপনাদেরকে দেখাবো। আর আমারও চুল বড় বড় হয়ে গিয়েছে, তার আমার এখন পয়সা কড়ি নেই, পরে চুল কাটা হবে। তো গাইস ওই আসছে। তো বাথরুম করতে ক টাকা নিল? ও এটা তো জনসংখ্যা ফ্রি নাকি? এটা আমাদের সরকারি রেল স্টেশনের পাশে। আচ্ছা, বাথরুমটা আছে, ওখানে সবাই ফ্রিতে করতে পারবে। হ্যাঁ, আর যে চাইলে সেই এসে ফ্রিতে করতে পারে। আর এবং ওখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে যেখানে মানে সেখানে মানে কলকাতা শহরের মতো না যে যেখানে সেখানে ছেড়ে দেয় লোকে। তো গাইস যেতে যেতে দেখলাম এই একটা দোকানের সামনে ফুল টাঙানো আছে, তো এখানে নাকি 45,000 হয়েছে। তো গাইস এক টিকিটই পাচ্ছে 45,000। তো ওর ভাগ্যটা দেখেছো। আর আমরা তো গাইস এই একটা ফুলের দোকান, চাইলে আমাদের বানগাছি এসে সব ফুল মানে সব রকম ফলেরও গাছ আছে, যেটা চাইলে সেটা কিনতে পারবেন। কারণ আমার এখন সময় নেই, আমি দেখাতে পারলাম না, অল্প একটু দেখালাম। তো গাইস যাচ্ছি আমাদের স্টেশনে, আর চুল কাটার দোকানে গিয়ে আমার বন্ধু কেমন চুল কাটে সেটাও দেখাবো। তো আমরা কি কি খাবো সেটাও দেখাবো। তো গাইস এইসে চলে এসেছি আমার জামাইদার দোকানে। এইসব আমার বন্ধু জামাইদার দোকানে চুল কাটছে। তো এখানে মানে আগেকার স্টাইলে এখনও সব রকম চুল কাটিং হেয়ার কাটিং হয়। তো গাইস আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আর এটা আমার জামাইদা, আর এই ব্রিজের তলায় দেখতে পাচ্ছ এখনো চুল কাটা হয়নি, আর চুল কাটা হলে আপনারা দেখতে পাবেন কেমন চুল কাটে। তো চুল কাটার পরে আমি দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ চুল কাটা হচ্ছে। তো গাইস দেখতেই পেলে আমার বন্ধু 3 টাকা দিল, তো ওই বাচ্চা ছেলেটার সাহায্য করার জন্য। তো গাইস আমার কাছে তো 1 টাকাও নেই, তো আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আমি যা পেলাম এই দিলাম। তো গাইস এরকম লোকের আপনারা সাপোর্ট করবেন, নাও ভাইজন। তো গাইস একটা লাইক শেয়ার কমেন্ট সাপোর্ট করবেন। তো গাইস দেখতেই পেলে আমি দেওয়ার পরে আবার চুল কাটার দোকানে চলে আসলাম। তো অনেকটাই চুল কাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো পরে আবার দেখাবো, দেখতে থাকো। আর চুলটা কাটা হলে নিশ্চয়ই আপনারা জামাইয়ের দোকানে ফের আসবেন। আর এটা বাউনগাছি ব্রিজের তলায়। তো এখনও 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এখনও কম মানে দামে চুল কাটায় কত 50 টাকা। তো গাইস দাড়ি 30, তো চুল দাড়ি 80 টাকা গাইস। আর এখন যেখানেই যাবে চুল দাড়ি 100 টাকার নিচে কোথাও নেই। আর পার্লারে ঢুকলে তো 500-300 গাইস। তো এখানে আপনারা আসতেই পারেন, দেখতেই পাচ্ছ এখানে সব রকম ভাবেই ব্যবস্থা আছে। তো দোকানটা এমন ভেবে খারাপ ভাববে না গাইস। তো এই সে এখানে আয়না ফায়না সবই আছে। তো গাইস জামাইদা বলছে তোমার ভিডিও দেখে একটা যদি কেউ আসে তো তোমারে আমি মিষ্টি খাওয়াবো। তো গাইস আপনারা মিষ্টি আমি খাবো না, আপনাদেরকে খাওয়াবো। একজন যদি আমার এই জামাইদার দোকানে একটা কাস্টমার আমার এই ভিডিও দেখে আসে, তো গাইস এটা বাউনগাছি 3 নম্বর প্ল্যাটফর্ম ব্রিজের তলায়। তো গাইস 80 টাকা চুলদারি। তো গাইস সেই স্মৃতিগুলো আমরাও একটা সময় এরকম প্ল্যাটফর্মে আসিয়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম স্কুল যাওয়ার জন্য। তো গাইস ফিলিংসটা কেমন লাগছে বলবে। আর আমাদের এখানে জলসা বাউনগাছি প্ল্যাটফর্মে আজকেই 22 তারিখে। তো গাইস এপ্রিল মাসের 22 তারিখে আমাদের বাউনগাছি প্ল্যাটফর্মের সামনেই জলসা। তো গাইস আপনারা সকলে আসবেন। তো দেখতেই পাচ্ছ চুল কাটা হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে বলবে। আর তুমি যেমন বলবে তেমনভাবেই চুল কাটা হবে। তো গাইস এখনো কমপ্লিট হয়নি। তো গাইস কাটা হচ্ছে, খুব চালানো হচ্ছে।